আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এসআর ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। যাই হোক, আজকে আমি গেস্ট রুমটাকে কীভাবে সাজিয়েছি আমার হাতেই তৈরি করা বেডশিট দিয়ে, সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে গতকালকের ছেলেদের জন্য পুরি বানিয়ে দিয়েছিলাম। আসলে সসটা ফুরিয়ে গিয়েছিল, তাই আর কি। আর এই যে আমি চলে আসলাম গেস্ট রুমটাকে সাজাতে, আর ঝেড়ে মুছে ময়লা পরিষ্কার করে, এই যে খাট পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুলো বালো সব ঝেড়ে ঝুড়ে নিয়ে বেডশিটটাকে পেরে নেব। আরও একবার রিকোয়েস্ট করে বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, আমি খাটটাকে সুন্দর করে মুছে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এখন টেবিলটাকে পরিষ্কার করে নেব। এটা হচ্ছে ছোট ছেলের জন্য রেখেছি, ওর বই খাতা রেখে দেয়, পুরাতন হয়ে গেছে, তাই একটু মুছে নিচ্ছি ভালো করে। আসলে ওর বইগুলো জমা দিয়ে দিয়েছে, তাই শুধু খাতা আছে আর গাইড আছে, তেমন বই নাই। মনটা ভীষণ খারাপ লাগতেছে। আসলে গত ভিডিওতে রিচ একদমই কম, ভিউ যতটা হয়েছে লাইক তার চেয়ে অনেক কম হয়েছে, কমেন্ট হয়েছে, এই আর কি। হয়তো আপুরা আমাকে লাইক দেয় না, পুরো ভিডিও দেখে না হয়তো কিছু কিছু আপুরা, আর যারা দেখে বোঝা যায়। যারা পুরো ভিডিও দেখে এবং সাপোর্ট করে, তাদের সকলের জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। এই যে আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার সেলাই মেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে অনেক ধুলা বালু পড়ে, দেখেন ক্যামেরার সামনে কত ধুলা। আসলে সেলাই মেশিন বাসায় যদি থাকে তাহলে অনেক কাজ হয়, আর অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা। দেখ, এখন আমি খাটের নিচের অংশটাকে মুছে ফেলেছি। তারপর আমি আমার টিভিটা মুছে নেব। এগুলো মোছার পরে যে ধুলা বালুরা থাকে সেগুলো নিচে পড়লে ঝাড়ু দেবো, দেওয়ার পরে কিন্তু বেডশিটটা পারবো। যাই হোক, যদি ধুলাবালু ঝাড়ু দেওয়ার আগে বেডশিটটা পারে, তাহলে কিন্তু ঝাড়ু দেওয়ার সময় ময়লাগুলো আবার বেটে যাবে। এই জন্য আমি সব মুছে খাট মুছে তারপরে কিন্তু আমি পারি আর কি বেডশিটটা। যাই হোক, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। যারা নতুন দেখবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কিন্তু টাইম মতো আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের সাপোর্ট দিয়ে আসব। আপনারা কেউ হয়তো সাবস্ক্রাইব করে নিয়ে আবার কিন্তু তা কেটে দেয়, বুঝি না। আমি আমার সামনে যে কটা ভিডিও আসে, যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখি। যেহেতু সবাই তো এখানে আসছে একসাথে মিলেমিশে থাকার জন্য, কেউ তার হিংসা করার জন্য আসে না। এই জন্য হিংসা করে কেউ সাবস্ক্রাইব কেটে নিও না, ঠিক আছে আপুরা? সবাই না, কিছু কিছু আছে সাবস্ক্রাইব চলে যায়, কেন যায় জানি না, তবে দেখি এই সাবস্ক্রাইব জয়েন হয়েছে আবার চলে যাচ্ছে।
তার জন্য বেশ একটু খারাপ লাগে, অনেক কষ্ট লাগে যে অনেক সুন্দর মতো সাবস্ক্রাইব এসে আবার চলে গেল, এই আর কি। আর আমি যে সব কিছু মোছা হয়ে গেছে, এখন ফ্লোরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সবাই কিন্তু একই ধরনের কাজকর্ম করে, কিছু কিছু লোকের কিছু কিছু কাজের ধরন আলাদা। সবাই যেরকম কাজ করে আমি কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে হয়তো কেউ একটু ভালো পারে, কেউ একটু কম পারে, এই আর কি। আমার মতো আমি যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে সে বেডশিটটা, এই বেডশিটটা কিন্তু অ্যাপ্লিকের অনেক সুন্দর, সাদার ভিতরে আমি যে কাজগুলো করেছি আর কাপড় বসিয়েছি, বেডশিটটা একদম অনেক সুন্দর। বেডশিটটা পরার পরে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, আমার অনেক স্বপ্নের চাদরটা, বেডশিটটা এই যে কেমন হয়েছে জানাবেন। আর রুমটা কিন্তু পরিষ্কার করার পরে অনেক সুন্দর লাগতেছে। রুমটা কিন্তু অনেক বড়। এখানে একটা রেখেছি রিডিং টেবিল আর খাট, আর এই যে দেখতে পাচ্ছেন পর্দা, এই পর্দার ফাঁকে কিন্তু একটা বেলকনি আছে। বেলকনিটা অনেক সুন্দর, রাউন্ডের, দেখলে না অনেক ভালো লাগে। আসলে আমি তখন গাছপালা লাগাতে পারিনি, যেহেতু এখানে বাচ্চারা দোল খায়, এই কারণে এখানে সাজাতে পারিনি। তবে ইনশাল্লাহ ওরা বড় হলে অবশ্যই সাজানোর চেষ্টা করব। রাউন্ডের বেলকনিটা অনেক ভালো লাগে আর কি। স্বপ্ন দিয়ে মানুষ এক একটা স্বপ্ন সাজায়, ঘর সাজায়। আমার যতটুকু আছে আমি তা দিয়েই সাজিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা অলরেডি লাইক দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ওই যে টিভিটা রেখেছিলাম ওখানে, আর এখানে আসছে বাচ্চাদের খেলনা। আমি কিন্তু খেলনাগুলো র্যাকের ভিতরে রেখে দিই। বাচ্চারা এটা অভ্যাস হয় যে খেলনা ছাড়ানোর পরে আবার তুলে রাখা। আর এই যে আমি বেডশিটটাকে কিন্তু নিজের হাতেই তৈরি করেছিলাম, কাপড় কেটে অ্যাপ্লিক করে। এভাবে অল্প দিনের ভিতরে হয়ে গেছিলো, কিন্তু আগে অনেক কিছু করতে ইচ্ছা করতো, আসলে এখন না ভালো লাগে না। বেডশিটটা কিন্তু অনেক সুন্দর, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই যে টেবিলটাকে গুছিয়ে নিয়েছিলাম, আমার এই মেশিনটাকে ঢেকে রেখেছি, একটা বক্স কেনার দরকার। আর এখানে আমার মেয়ের যে হাঁটা গাড়ি সেটা, আর এখানে সেই সাইকেলটা রেখেছি। বেশ সুবিধা হয়েছে, ভালো লাগে আর কি এই স্ট্যান্ডগুলো, সাইকেলগুলো। আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই সাইকেলগুলো না অনেক ভালো লাগে, আর অনেক কাপড়া পছন্দ করেছে। আর অনেক অফার প্রাইজে নিয়েছিলাম, মাত্র 600 টাকা করে। তা এখন দেখছি এটা হচ্ছে 999 টাকা করে বিক্রি করতেছে অন্যান্য পেজে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।